ইসলামের এই যে ৫টি স্তম্ভ, এই ৫টি স্তম্ভ কি মুমিন জীবনের মূল ভিত্তি? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ ইসলামের ৫টি স্তম্ভ তথা আল্লাহ তাআলার একত্ববাদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ রাসূল হওয়ার সাক্ষ্য প্রদান এবং ৫ ওয়াক্ত নামাজ, যাকাত আদায় এবং রমজানের রোজা রাখা এবং হজ করা, এই ৫টি স্তম্ভকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, অপরিহার্য এবং মৌলিক কাজ হিসাবে ধার্য করে দিয়েছেন। এবং এর মধ্যে যে বৈচিত্র্য আছে সেটা আমরা দেখতে পাই। একদিকে ঈমান, সালাত, সিয়াম অর্থাৎ নামাজ, রোজা এবং ঈমানের প্রকাশ, এগুলো এমন বিষয় যেগুলোতে আমাদের কোনো অর্থ খরচ হয় না। আবার যাকাতের মধ্যে এবং হজের মধ্যে আমাদের অর্থ ব্যয় হয়। আবার কিছু বিষয় আছে যেগুলোতে শারীরিক পরিশ্রম অনেক বেশি হয় না, কোনো শারীরিক পরিশ্রম নির্ভর কোনো বিষয় নয়, যেমন ঈমান আনার বিষয়টি শারীরিক পরিশ্রম নির্ভর নয়। আবার কিছু আছে যেগুলোতে শারীরিক পরিশ্রম হয় আমাদের এবং শারীরিক ভাবে কষ্ট করতে হয়। তো এই যে বৈচিত্র্য আছে ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে, এই বৈচিত্র্যটা মূলত রাখা হয়েছে বান্দাতে আল্লাহ তাআলার আনুগত্যের কথা মুখে স্বীকার করছে সেটা যেন পরিপূর্ণভাবে প্রমাণিত হয়, সেটা যেন এস্টাবলিশড হয়, সেইটার জন্যই মূলত আল্লাহ তাআলা বৈচিত্র্য রেখেছেন। এজন্য একজন ঈমানদার ইসলামের ৫টি স্তম্ভকে মূলে রেখে তারপর তিনি তার দ্বীনের অন্যান্য কার্যক্রমগুলোকে সাজাবেন এবং সেগুলোকে তিনি ডেভেলপ করবেন। একটি সমাজে মানুষের এগিয়ে যাওয়ার প্রয়োজনে তার আখিরাতের যাত্রা, এটা তার জন্য সুখকর এবং সফল করবার জন্য তাকে যেটা করতে হয় সেটা হলো যে একদিকে তার বিশ্বাসের জায়গাটাকে স্ট্রং করতে হয়, আরেক দিক থেকে তাকে ৫ ওয়াক্ত নামাজ ও অন্যান্য আমলগুলো করতে হয়। এজন্য মুসলমান হিসেবে ৫টি স্তম্ভকে সবচেয়ে গুরুত্ব দিয়ে আমাদেরকে আদায় করতে হবে এবং সেটা আমাদেরকে ধারণ করতে হবে। জি, জাযাকাল্লাহ খাইর। শেখ, আপনার কাছ থেকে এবার আমরা জানতে চাইবো যে এই যে ইসলামের পঞ্চস্তম্ভ, এগুলো কি শুধুমাত্রই ইবাদত, নাকি এগুলো সমাজ সংস্কারেরও মূল ভিত্তি? ধন্যবাদ আপনাকে। ৫টি স্তম্ভ এমন যে এগুলোর সাথে একটা সমাজের উন্নতি, অগ্রগতি, ব্যক্তির উন্নতি, অগ্রগতির সম্পর্ক অত্যন্ত ভাবে সম্পৃক্ত আছে। যেমন আমরা একটা বিষয়ের কথা সুস্পষ্ট করে বলতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ইবাদত বন্দেগীর বৈচিত্র্য দিয়েছেন, এর মাধ্যমে আমরা একদিকে দেখি ব্যক্তি পুত পবিত্র হয়, আল্লাহর কাছে জবাবদিহিতার বোধ ঈমানের মাধ্যমে তার মধ্যে জাগ্রত হয়। ৫ ওয়াক্ত নামাজের মাধ্যমে তার আত্মিক প্রশান্তি এবং আত্মিক উন্নতি সেটা হয়ে থাকে। সিয়াম সাধনার মাধ্যমে গরিব দুঃখী দের কষ্ট তিনি অনুধাবন করতে পারেন এবং সেই সাথে তার স্বাস্থ্যের জন্য এটা উপকার বয়ে আনে, জাগতিক বহুত উপকার আনে। পাশাপাশি আল্লাহ তাআলার সন্তুষ্টির মাধ্যমে তার স্পিরিচুয়াল যে শক্তি সেটা বাড়ে। আবার যাকাতের মাধ্যমে সমাজে দারিদ্র্য বিমোচন সহ সমাজে কষ্টে থাকা মানুষগুলোর কষ্ট দূর হওয়ার একটা সামাজিক উদ্যোগ, যেটা পরিপূর্ণভাবে যদি বাস্তবায়ন করা যায় তাহলে পৃথিবীতে কোনো মানুষ আর দরিদ্র থাকার কথা নয়। আমরা পৃথিবীতে বহু বন্ধু দেখি যারা বন্ধুর সাথে বন্ধুতাটা মুখোমুখি রাখেন, বাস্তবে বন্ধুর জন্য কোনো কিছুই করতে রাজি নন। আবার অনেকে আছেন সময় দিয়ে বন্ধুকে হেল্প করতে বা তার পাশে দাঁড়াতে প্রস্তুত, কিন্তু অর্থ দিয়ে নয়। আবার অনেকে অর্থ দিতে পারেন কিন্তু সময় তার দেওয়ার সুযোগ নেই। ইসলামের ৫টি স্তম্ভে কিন্তু এমনভাবে এটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন যে এখানে একজন মানুষ আল্লাহর বান্দা হিসেবে নিজেকে যখন দাবি করে তখন তাকে সবভাবে পরখ করা যায় এবং প্রমাণ করা যায়। তিনি ইবাদত বন্দেগীর মাধ্যমে শারীরিক পরিশ্রম করে আল্লাহর আনুগত্য প্রকাশ করেন, আর্থিক পরিশ্রম করে আনুগত্য প্রকাশ করেন। তার যে বিশ্বাসগত দিক সেখানে আল্লাহ রাব্বুল আলামিনকে মূলে রেখে তার আল্লাহর প্রতি পরিপূর্ণ মানসিক আনুগত্যের কথা তিনি প্রকাশ করেন। অর্থাৎ আনুগত্য পরিপূর্ণ মাত্রা প্রকাশ হবে ইসলামের এই ৫টি স্তম্ভকে বাস্তবায়নের মধ্য দিয়ে। এজন্য এটা আমাদের ব্যক্তি এবং সমাজকে নানাবিধভাবে উপকৃত করে। জি।